আজ আমি আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে মশালা চিকেন সহজ পদ্ধতিতে। এটা আপনারা রুটি ভাত যার সাথে বলুন খেতে পারেন, খুবই ভালো লাগে। তো বাদাই আপনারা দেখছেন আলিমা রান্নাঘর, সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই যে পিসটা খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, মিডিয়াম সাইজের। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, লবণ 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, সর্ষের তেল 1 চামচ। এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেলে স্বাদটা বেশি ভালো হয়। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি মাংসটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এখানে আমি মশালা চিকেনের জন্য একটা গোটা টমেটো মিক্সি জারে পেস্ট করে নেব। এখানে আমি টমেটোটাকে ভালো করে পেস্ট করে, এখানে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দেব 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 600 গ্রাম চিকেনের জন্য 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজবেন। খুব একটা ব্রাউন মানে অতিরিক্ত ব্রাউন করে ভেজে দিলে পেঁয়াজটা চিটকুটে গন্ধ চলে আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এখানে আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আমি এখানে 600 গ্রাম চিকেনের জন্য 2 টেবিল স্পুন আদা রসুন বাটা নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন লবণ। এরপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এরপর আমি দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন। এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এরপর আমি মশলাগুলোকে ভালো করে নিয়ে নেব। মশলাগুলোতে আমি অল্প একটু জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম।
এরপর আমি মশলাগুলোকে ভালো করে কষি। মশলাটা আমার এখানে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন আমি মশলাটা কীভাবে কষিয়েছি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটা একবার বানিয়ে দেখবেন, বাড়িতে খেতে কিন্তু দারুণ হয়। এখানে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে নেড়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো হিটে ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে। এখানে আমার রেস্টুরেন্ট স্টাইল মশলা চিকেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর হয়েছে। এটা আপনারা একবার বাড়িতে দেখবেন। তো আজকে ভিডিওটা এত দূরই রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এখানে চিকেন মশলা হয়ে গেছে, এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো আপনারা তখন দেখছিলেন রানিবের রান্নাঘর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।